নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি গ্রিসের অ্যাথেন্স শহরে। আর আজ শুরু হচ্ছে আমাদের দুর্গাপূজার সেলিব্রেশন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখে নেই কেমন লাগে বিদেশের মাটিতে আমাদের দুর্গাপূজা। প্রবাসের মাটিতে গ্রিসের অ্যাথেন্সের শ্যাম মন্দিরেই অনুষ্ঠিত হচ্ছে আমাদের দুর্গাপূজা। দূরে থাকলেও ভক্তির এই আলোয় আমরা যেন ফিরে যাই আমাদের মাটির গ্রানে। হিন্দু কমিউনিটি গ্রিসের পরিচালনায় এখানেই প্রতি বৎসর মা দুর্গার আগমনে আলোয় ভরে ওঠে চারদিক। এই মাটিতে হয়তো গঙ্গার ঢেউ নেই, তবু অ্যাথেন্সের এই মন্দিরে প্রতিটি আলো, প্রতিটি ফুলে মিশে আছে আমাদের ভক্তি। এখানেই মা দুর্গা আসেন আমাদের হৃদয়ের টানে। চলুন আমরা এই আলোয় ভরা পথ পেরিয়ে পৌঁছে যাই মায়ের আশ্রয়ে। মন্দিরের ভেতরে ঢুকতেই চোখ ঝলমল করছে আলোয়। ফুলের মালা, প্রদীপ আর রঙিন লাইটিং মায়ের আগমনের উৎসবকে আরও পবিত্র করে তুলেছে। প্রতিটি কোণে যেন ভেসে আসছে ধূপের গন্ধ আর ভক্তির সুর। ফুল আর লাইট ছাড়াও এখানে তারা বিভিন্ন দেবদেবীর ছবি ব্যবহার করেছেন সাজসজ্জায়। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই ভেতরটা শুধু সাজসজ্জা নয়, এটা আমাদের হৃদয়ের প্রতিচ্ছবি। এখানে প্রতিটি আলো মানে প্রার্থনা, প্রতিটি ফুল মানে ভালোবাসা। প্রতিমাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। মা দুর্গার মুখটা একবার দেখুন। মার মুখে যেন সেই চেনা মমতা, সেই শান্ত দৃষ্টি। আমরা সপ্তমীর সকালে আসতে পারিনি, সকালের পূজাটা আপনাদের দেখাতে পারলাম না, তবে সপ্তমীর সন্ধ্যা আরতিটি আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। বাইরে আলো কমলেও মন্দিরে ভক্তির আলো ক্রমেই বেড়ে উঠেছে। ভক্তরা একে একে মন্দিরে আসছেন। এখন অপেক্ষা সেই মুহূর্তের, যখন ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে শুরু হবে আরতি। এই উৎসবে আছে আমাদের হাসি, পরিচিত মুখ আর সেই ভালোবাসা। আরতির আলোয় মিশে আছে সেই আপনজনদের উষ্ণতা। এখানে তো দেখতেই পাচ্ছেন সোনার বাবা বসে আছে। চলুন আপনাদের দেখাই আজকে মন্দিরে প্রসাদের আয়োজনে কি কি আছে। অন্নপ্রসাদ, ডাল, পায়েস আর সবজি, এই ছিল আজকের প্রসাদের আয়োজনে। আমাদের এই ছোট্ট মামুনিটিকে দেখুন, ছবি তোলার জন্য কি দারুণ পোজ দিচ্ছে। আর এদিকে আমার সোনাটা টেবিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। নতুন সকাল, অষ্টমীর প্রভাত। মায়ের আশ্রয়ে আবার জেগে উঠেছে মন্দির। ধূপের গন্ধে, প্রভাতের আলোয় ভরে গেছে চারদিক।
গতকালের আনন্দ যেন এখন শান্তিতে পরিণত হয়েছে। এখন পুরোহিতদা ভোগ নিবেদন করছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির পুরো ভিডিও আমি ধারণ করতে পারিনি, যেহেতু আমিও পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। তবে মায়ের চরণে যে ফুল বেলপাতা নিবেদন করা হবে সেটার একটু ফুটেজ আছে, দেখতে পাচ্ছেন। তবে সোনার বাবা অঞ্জলি দেয়নি। সোনার বাবা যখন অঞ্জলি দিবে তখন অঞ্জলির পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চরণামৃত দেওয়া হচ্ছে। জানেন, ছোটবেলায় আমরা একবারে সন্তুষ্ট হতাম না, 2বার 3বারও নিয়ে ফেলতাম চুপি চুপি। ভক্তির সঙ্গে লুকিয়ে থাকতো শিশুসুলভ আনন্দ। সত্যি ছোটবেলার শারদিয়াটা অন্যরকম কাটত। এখন সোনার বাবা আরো যারা বাকি ছিলেন অঞ্জলি দেওয়ার, তারা অঞ্জলি দিচ্ছেন। পুরোহিতদার মুখে মন্ত্রের সুর, অষ্টমীর পুষ্পাঞ্জলির। এই মুহূর্তে মায়ের দিকে তাকালে মনে হয় তিনি যেন নিঃশব্দে হাসছেন আর বলছেন, তোমাদের রক্ষার্থে আমি সর্বদাই আছি। পুষ্পাঞ্জলি শেষে আমাদের প্রসাদ দেওয়া হয়েছে। প্রসাদে ছিল লুচি, সুজি, ফল আর ভোগের অন্নপ্রসাদ। মন্দিরের আঙিনায় এখন এক উৎসব। ভোগের সময় মায়ের আশীর্বাদে তৈরি এই প্রসাদ এখন ভাগ হচ্ছে সবার মধ্যে। একে অপরের পাশে বসে খাওয়া, হাসাহাসি, গল্প, এই মুহূর্তগুলোই তো আমাদের দুর্গাপূজার আসল সৌন্দর্য। মা দুর্গা যেন আশীর্বাদে ভরিয়ে দেন আমাদের সকলের জীবন। দেবীর আরাধনায় আমরা 108টি প্রদীপ জ্বালালাম। দুর্গাপূজায় মা দুর্গা হলেন শক্তি, জ্ঞান ও আলোর প্রতীক। তাই 108 প্রদীপ জ্বালানো মানে মায়ের চরণে 108টি আলোর অর্ঘ্য নিবেদন করে নিজের মন, আত্মা ও সংসারকে আলোকিত করা। এখন পুরোহিতদা চণ্ডী পাঠ করছেন। আর এদিকে সোনার বাবা মন্দিরের হিসাব নিয়ে ব্যস্ত। আর আমার সোনাটা কি করছে? সোনাটা চকলেটগুলো নিয়ে খেলছে। আজ আমরা সকালে মন্দিরে এসেছি, এখন বাসায় যাব না। একেবারে সন্ধ্যা আরতি, ধুনুচি নাচ সব শেষ হলে প্রসাদ নিয়ে তারপর বাসায় ফিরব। আচ্ছা, আপনাদের রন্ধনশালায় নিয়ে যাই, চলুন। অষ্টমীর রাতের জন্য কি কি আয়োজন হচ্ছে চলুন দেখা যাক। সিঙ্গারা ভাজা হচ্ছে। আর ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মামা, যিনি জিলাপি ভাজছেন। দাদাটা তেলের ওপর আবার জিলাপির মিশ্রণটি দিচ্ছেন। এখানে সবাই যার যার মতো করে মন্দিরের কাজে নিয়োজিত থাকেন। 5 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি সবাই সম্মিলিতভাবে সুসম্পন্ন করে থাকেন। এই হচ্ছে আমাদের 3 জনের অষ্টমীর রাতের সাজ। একটু ম্যাচিং করার চেষ্টা করেছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চলুন আমরা এবার গোবিন্দ মন্দিরের ভেতরে যাই। গোবিন্দ মন্দিরে আজ যেন আনন্দের মেলা। কথার আড্ডা, গানের সুর আর ভক্তির মাধুর্যে মুখরিত চারপাশ। আমরা আড্ডা আর গান উপভোগ করার পাশাপাশি একে অপরের সাথে ছবিও তুলছিলাম। পূজায় ভক্তির পাশাপাশি ছবি তোলাটাও জরুরি, কারণ ছবি শুধু ছবি নয়, সেটা সময়ের সঙ্গে মিশে যাওয়া এক অমূল্য স্মৃতি।
দেখুন না, ছোট ছোট ছেলেমেয়েরা কি আনন্দে নাচছে। এই পূজার দিনগুলোয় ওদের মুখের হাসিটাই যেন আসল আনন্দ। পূজা শুধু প্রার্থনা নয়, এ এক উৎসব যেখানে ছোট্ট পদক্ষেপে ঝরে পড়ে খাঁটি সুখের ছোঁয়া। এখন শুরু হতে যাচ্ছে ধুনুচি নাচ। চলুন আমরা এবার ধুনুচি নাচ উপভোগ করি। ধুনুচি নাচের তালে তালে সবার মুখে ধ্বনিত হয়, বলো দুর্গা মায় কি জয়। কিন্তু আমার সোনাটা সেটা তো বলতে পারছিল না, কিন্তু তার মুখের কাছে মাইকটা কিন্তু ঠিকই সে ধরে রেখেছে। অষ্টমীর দিন বেশি রাত হওয়াতে আমরা প্রসাদ মন্দিরে গ্রহণ করতে পারিনি, তাই প্রসাদ বাসায় নিয়ে এসেছি। তো প্রসাদে কি কি ছিল সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি। জিলাপি, নিমটি, সুজি, বেগুনি, ভুনা খিচুড়ি, সবজি আর পায়েস। এই ভিডিওতে আপনাদের দেখালাম গ্রিসের দুর্গাপূজার সপ্তমীর আর অষ্টমীর বিশেষ মুহূর্তগুলো। পরের ব্লগে নিয়ে আসবো আপনাদের জন্য গ্রিসের দুর্গাপূজার নবমী আর দশমীর রঙিন গল্প। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।